আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? কম আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। কেমন আছেন? আমাদের রহিম আলহামদুলিল্লাহ আপুকে আছি দেখা ভালো। যাচ্ছে না। আমরা একটু দেখি। সাজাদ ভাই কাজ করছেন, আমরা সেই জিনিসগুলো দেখতেছি। কতগুলো পড়াইছেন সাজাদ ভাই এটা তো আমি জানি না। সেলিম ভাই তো একটা পড়াইছেন, ঠিক আছে। ওকে, সুন্দর। আমরা মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এটা কেমনে সম্ভব ভাই? ডিমেনশন এদিকে তো এদিকে যাবে বলে আমরা কন্টিনিউ ব্যবহার করছি, তাই না? এখন এই কন্টিনিউ তো বাড়া জ্বালাচ্ছেন আপনারা। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। রহিমা পারছেন? দেখেন, অনুসরণ করা ভালো, অতি অনুসরণ ভালো না। আপনি যদি একটা বিল্ডিং এর এত রাজ্যে দেন, মানুষ ফিরে কথা বুঝছেন। আমি তো আপনাদের ঠিক ভাবে করা যায় সেটা দিছি। আপনারা যদি প্রতিটা ড্রয়িং এ একই জিনিস করেন, মানুষ কিন্তু ফিরে আমার কথা বুঝছেন আপনারা। আর এইভাবে কংক্রিট দেখা যায় না, হ্যাঁ, কখনোই কংক্রিট দেখা যায় না। এখানে হয় কালার আসবে, নাহলে কোনো কিছু আসবে না। ওকে, সুন্দর। হ্যাঁ। ওটা জাস্ট একটু ট্রাই করছিলাম স্যার। না, ঠিক আছে, ওইরকম কোনো কাজ হয় না। আমরা এই ফলো করবো, এই জিনিসগুলো ফলো করবো, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা রাখবো না। এরপরে দেখেন, জি, স্যার। ড্রয়িং এর সাথে এলিভেশনের সাথে এই সব লাইন যদি না মোটা হয়ে যায় গা, ভাই, এই জিনিসটা কি হলো? ওরে কি ফার্নিচার, আল্লাহ ভয়ঙ্কর ফার্নিচার তো। এটা কোনো ফার্নিচার? বাবা রে, কি মোটা ফার্নিচার! আঙ্গো রহিমা আপা আইসিনি। রহিমা আপা আপনি আছেন? মাশাআল্লাহ, অনেক ড্রয়িং করছেন, এইদিকে ঠিক আছে, কিন্তু এই জি স্যার, লাইনগুলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। এই দেখছেন আমগো এই বড়টা ভাই কি করছে, সব ওয়াল লেয়ার ফালাইছে। সাবধান, আমি বারবার বলতেছি এই জিনিসগুলো খেয়াল করবেন, লাইন যেন ইউজটা পারফেক্ট হয়ে যায়। ওয়াল লেয়ার দিয়ে রাখছেন, ওয়াল লেয়ার দিলে কাজ হইবে? হইবে না। এটা হ্যাশ লেয়ারে যাবে, কোনটা কোন জায়গায় যাবে, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আপনার এই কথা বুঝছেন? আশরাফুল সাহেব ভালো আছেন? না এখনো জয়েন্ট হ্যান্ড নাই? আচ্ছা। আচ্ছা, এবার আমরা স্যার, আরেকটা ড্রয়িং দেখি। জি আপু, বলেন। হ্যাশ লেয়ারে করলে সেটা আবার ওয়াল লেয়ারে কিভাবে হইলো স্যার? আমি এটা বুঝলাম না আমার কাছে। মানে আপনি এই যে আমরা লেয়ারটা তো হ্যাশ ধরছেন, দিয়েই করছি স্যার। হ্যাশ তো লেয়ার, হ্যাচ একটা জিনিস আর হ্যাশ লেয়ার আরেক জিনিস। হ্যাশ দ্যাট মিন হচ্ছে প্যাটার্ন। আপনি একটা জিনিস, যেহেতু আমরা এখানে সবাই বিভিন্ন ভাবে কর্মজীবনে আছি, আমরা আমাদের যখন প্যাটার্ন চেঞ্জ করব তখন আমাদের ইমোশন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এক জায়গায় একজন লোক মারা গেছে, আপনি গেছেন, আপনি কি ওখানে হাসবেন? হাসবেন না। আপনার যখন আপনি প্যাটার্ন চেঞ্জ করবেন, আপনি যখন একটু ওখানে একটু ইমোশনাল ভাব থাকতে হবে। তো ইমোশন দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো আমরা যখন কাজ করবো, আমরা একটু ঠান্ডা মাথায় কাজ করব। আমাদের শরীরটাকে একটু স্ট্রং বসবো, আমরা স্থির ভাবে চিন্তা করবো। এবার আসেন, এখানে প্যাটার্ন ব্যবহার করছি কথা সত্য, কিন্তু হ্যাচ লেয়ার ব্যবহার করছি। এখানে আসেন, এই হোমে যান, হোমে যাওয়ার পর দেখেন কি সুন্দর ওয়াল লেয়ার ব্যবহার করছে। তো আমাদের এখানে খেয়াল করতে হবে, আমরা হোম লেয়ার ব্যবহার করবো না। তারপরও যিনি পাঠাইছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রিজন কি? রিজনটা হচ্ছে উনি একমাত্র ব্যক্তি যিনি নন টেকনিক্যাল। আমার যতটুকু জানা আছে, সাজিদ ভাই, এরকম ঘটনা এরকম। জি স্যার। হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি অনেক বেশি আগাচ্ছেন। কিন্তু আমরা যারা টেকনিক্যাল আছি, তারা আর একটু বেশি সচেতন নিয়ে আমাদের কাজ করতে হবে। মার্শাল্লাহ, উনি অনেক ভালো কাজ করছেন হিসাব অনুযায়ী। এটা আচ্ছা। তো এই স্যার আমারটা। স্যার এটা আমার না, স্যার এটা আমার এটা না, কারটা? প্রথম কথা দেখছিলেন ওইটা আমার। স্যার ও এটা রহিমা রহিম আক্তার আপুর স্যার। স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা কি আমি সমালোচনা করে এলেছি আরেকজনের কাছে? যাক, আলোচনা করতে জি। না না, এই রহিমা আপু, এই যে আসেন তো, এরকম বলবেন না। এই যে রহিমা আপু, এটা হবে না। এখানে টিম হবে, এখানে টিম হবে, এগুলো বারবার খেয়াল করতে হবে। এই জায়গায় কলাম কই? না, হায় হায়, রহিমা আপু, এটা কি এই লাইন আসছে কেন? এই লাইন তো এখানে থাকবে না, এই লাইন তো খালি এটা আলাদা ওইটা জিনিস। স্যার, এটা তো ঠিক আল্লাহ, করছিলাম, এটা আবার এরকম হইলো কেন স্যার? আমি তো ঠিক জানি করেই না, দিছিলাম। আমার চোখে সমস্যা, আমি কিনতাম, আমি কিনতাম, আমার চোখে সমস্যা। আচ্ছা, এবার চলে আসি, এইটা কার? কেউ কি চিনেন এই ভদ্রলোককে? আচ্ছা, রহিমা আপু এলিভেশন করেন না আপনি?
রহিমা আপু স্যার তো কোথায় রইল? দিছি স্যার। স্যার আরেকটা অ্যাসাইনমেন্ট দিছি 9 নাম্বার আর ওকে, কি। আমরা আসতেছি আমরা এটাকে আমি পুরো জিনিস ওপেন করছি এই কিনা জানি না। এটা যে ফার্স্ট টেলিভিশনটা তো দেখলাম, ওনার তো ফার্স্ট টেলিভিশন মনে এইটার হয় আমরা দেখছি। উপরেরটা স্যার। আসতেছি আপু। এই এই যে লাইনগুলোর ক্ষেত্রে আরো সচেতন হতে হবে। হ্যাঁ ঠিক আছে, স্যার এটা অনেক এইটা সুন্দর হচ্ছে আমার। বলছেন। হ্যাঁ স্যার আপনার, এইটা কিন্তু হচ্ছে আমার। আপনি যেটা করে ফেলছেন সেটা হচ্ছে সব জায়গায় বারান্দা লেয়ার একরকম করে, সরি জানলা একরকম করে ফেলছেন, এটা হবে না। হ্যাঁ, আমাদেরকে যেটা করতে হবে আমরা যেটাই করব, ভুল হোক শুদ্ধ হোক, জীবনে খেয়াল রাখবেন যা করবেন সেটা এক প্যাটার্নই করবেন। তাহলে সুবিধা হচ্ছে কি, এটা আপনি স্টাইল হিসেবে চালাবেন যাবে। এই দেখছেন কি স্যার সুন্দর, এইটা এটা আপনি কালকে স্টাইল দিয়ে চালাবেন। ডাউনলোড দিয়ে রাখছি, সকালে যেটা করছি ওটা দেওয়া হয় না স্যার। ঠিক আছে স্যার, এটা দিয়ে এই শুভ্রাই দেন, আমি দেখি স্যার। এইভাবে সবসময় খেয়াল রাখবেন, যেটাই করেন যে কোনো একটা। হ্যাঁ, ওকে স্যার সুন্দর, জি তারপর স্যার ওভারঅল জি। খারাপ হয় না। হ্যাঁ? আচ্ছা, এবার আমাদের আপনার এটা কেন আপু? স্যার এখনো আমারটাই আছে স্যার। ও, এটা আপনার। জি। আচ্ছা আচ্ছা, রহিমাপুর কোনটা? আচ্ছা, রহিমাপুর মনে হয় নিচে আছে, আমরা একটু দেখি। সেলিম ভাই, আমরা সেলিম ভাইটা ওপেন করলাম, মাশাআল্লাহ। সেলিম ভাই কতটুকু ফাঁকি দিছে আমরা এটা বুঝবো। হ্যাঁ, আচ্ছা দেখেন, এবার সেলিম ভাইয়ের জন্য আমার কাছে থাকলে না গুলি করতাম, কথা বুঝছেন? সেলিম ভাই কাছে থাকলে কি করতাম? সবাই মিলে বলেন কি করতাম? স্যার আপনি করতে পারেন, আমরা তো গুলি করতে পারবো না, না না আর না, বলবো আমরা না। আমার কথা কর, বড় ভাই আমরা গুলি করতাম, কারণ হচ্ছে এই যে লাইনটা আছে, হ্যাঁ, এই লাইনটা আমাদেরকে, এই লাইনটা বুঝতে হবে। এই লাইন কি হবে? এই লাইন কালোই হবে। এই লাইন ডিমেনশন লেয়ার থাকবে না, এটা ওয়াল লেয়ারে থাকবে। আমাদের দরকার হলে আমরা এখান থেকে মোটা করছি, মোটা থাকবে এই একই লাইনে, কারণ এটা আরো প্রমিনেন্ট বুঝতে হবে। এই কালো ছাড়া প্রমিনেন্ট বোঝানো সম্ভব না, বুঝছেন? দেখেন এবার দেখেন, একটা সামনে আছে, এটা যে এই যে অংশটা সামনে আছে, এটা বোঝা যায় এবার? সেলিম ভাই বোঝা যায়? না, বোঝা যায়, বোঝা যায়। দেখেন, বোঝা যাচ্ছে না তো। এবার দেখেন বোঝা যায়। এই লাইনটা মোটা, এটা বোঝা যায় কিনা? বোঝা যায়। এই মোটা জিনিসটাই হচ্ছে, যখন মোটা মানে হচ্ছে মোটা মানুষের ফ্যাট আগে থাকে, দেখেন এটা আগে আছে। আশা করি বুঝতে পারছেন, মাশাল্লাহ। ওভারঅল ভালো হয়েছে, কিন্তু এখানে আসি আবার একই গাঞ্জাম, সবাই একই অনুসরণ করছেন। অনুসরণটা ভালো, কিন্তু এই অনুসরণ ভালো না। ওকে, আর কেউ কি আছেন? এই আমাদের আশিক সাহেব আছেন, আশিক সাহেব, আশিক আছেন? পলাশ ভাই আপনার কাজ করে, পলাশ ভাই। স্যার আমারটা ড্রাইভে দেওয়া আছে। ড্রাইভে দেওয়া আছে, ওকে ওকে। জীবন ভাই আপনার কাজ কোথায়? একটু স্যার আগে আমি একজনকে কয়েকদিন দেখলাম। ছিলাম না স্যার, আমি শুধু ভিডিও দেখছি, করতে পারি না স্যার, আজকে আসলাম। আল্লাহ আল্লাহ, ক্যাপ্টেন কোথায় ছিলেন? স্যার আমি বাইরে ছিলাম, ইন্ডিয়াতে ছিলাম স্যার। স্যার আমার 9 নাম্বারটা একটু দেখতেন। আপনার 9 নম্বরটা দেখবো। রহিমাপুর 9 নম্বর কে আছে? রহিমা পার্ট 2 পরে আছে, হ্যাঁ উপরে। এই এই তো রহিমাপুর। এই কোনটা? কই রহিমাপুর, কই রহিমাপুর তো আছে, রহিমাপুর কাজ কই? আমি আশরাফ সাহেবের একটু খুঁজতেছি। গতকাল রহিমাপুর স্যার। কাজ, কাজ, কাজ আপনি ফার্নিচারের পরে আর কোনো, এই যে আপনার অ্যাসাইনমেন্ট, এটা আপনার মনে হচ্ছে এটা, জি স্যার এটা তো এইটা। আপনার হওয়ার কথা। হ্যাঁ এইটাই হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওই সবাই কমন একই জিনিস করছেন, আশা করি সবাই একজন আরেকজনের অনুসরণ করছেন। এই লাইনটা কি রহিমাপু? স্যার সিঁড়ি দেখাইছি স্যার, প্লিন্থ এই লেভেলটা লাইন দেখা দেখাইছি। যায় না, এই লাইন দেখা যায় না, আর এই লাইন কার জানে, ওই যে দেখেন। এই আপনারা কি একজন আরেকজনের অনুসরণ করছেন নাকি? না এখানে হবে, স্যার। হ্যাঁ, ওয়াল থাকবে কিন্তু বাট লাইনটা একটু মোটা থাকবে। হ্যাঁ, লাইনটা বেশ ভালো মোটা হোক, অসুবিধা নেই। হ্যাঁ, এই এটা বেস লাইন হিসেবে থাকবে, এটা খেয়াল করবে। ওকে, আচ্ছা। এই সিঁড়িটা করছেন, ওকে সুন্দর, কিন্তু এই আচ্ছা সিঁড়িতে স্যার লেয়ার হওয়ার কথা না। এখানে। ডিমেনশন লেয়ারে কেন ভাই? এগুলো ডিমেনশন, আমি তো জানি এটা তো স্টেয়ার আমার জানা মতে, এটা কি ডিমেনশন? এগুলো চেঞ্জ করছে কি? না, এগুলা হায় আল্লাহ, কিভাবে হইলো বুঝলি? মানে এগুলো কিভাবে হয়েছে আমি বলবো? কেউ কি আছেন, আমি বলবো? এগুলো স্যার হয়েছে ওয়াল, আপনি। স্যার ওয়াল লেয়ার যখন মোটা করতেছি তখন তো সব একই লেয়ারে হয়ে যাচ্ছে স্যার। এই না, জন্য স্যার ওটাকে এই আলাদা দেখেন ইয়েতে প্রবলেমটা, রাখছিলাম। দেখেন প্রবলেমটা আপনি দেখেন। আপনি ডিমেনশনে নিচ্ছেন, আপনি কোনটা কোন লেয়ার নিচ্ছেন এটা আপনি সচেতন না। এই ডিমেনশন লেয়ার কোনোদিন 50-এ হয়? ডিমেনশন লেয়ার কখনো 50-এ হয় না, ডিমেনশন লেয়ার হয় আমাদের
13 থেকে 15 দিলে এনাফ। পয়েন্ট 13 থেকে 15। কোন লাইন মোটা হবে? কলাম লাইন। কলাম লাইন ঠিক আছে 40, অসুবিধা নেই। বিম লাইন ঠিক আছে, কিন্তু এই ওয়ান নামে এটা কি নিছেন আমি জানি না। এরপর স্টেয়ারের ক্ষেত্রে পয়েন্ট 25-এর কোনো দরকার নাই, স্টেয়ারের ক্ষেত্রে হচ্ছে আমাদের 18। এরপর আমরা যদি চলে আসি টেক্সট 13 ঠিক আছে, অসুবিধা নেই, সুন্দর হয়েছে। ওয়াল 30 ঠিক আছে, তাও ঠিক আছে। কালার গুলো এখান থেকে আপনি সিলেক্ট করবেন। টেক্সট এর ক্ষেত্রে আমরা 8 নম্বর, অথবা আমরা এখান থেকে 30 নম্বর, সরি, আমরা ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ব্যবহার করব। ওকে, সুন্দর। এখন সবই ঠিক আছে, দেখেন এখন হালকা হয়ে গেছে না, কিন্তু এটা থাকার কথা ছিল, লেয়ারটা থাকার কথা ছিল স্টেয়ারে, কিন্তু সেটা স্টেয়ারে নাই। স্টেয়ারের কালার কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলি নাই, আমি আগে এটার লাইন থিকনেস গুরুত্বটা বুঝতে হবে। রহিমা আপু কি আমার কথাটা বুঝতে পারছেন? আমার কাজের মধ্যে আরো অ্যাকুরেসি থাকতে হবে, আরো সুন্দর করতে হবে, আমাদের মনোযোগটাকে আরো আকর্ষণ করতে হবে। কথা বুঝতে পারছি? এই দেখছেন এগুলো হালকা হয়ে গেছে, কারণ এই জিনিসগুলা, এই যে ডিমেনশন লেয়ার আছে এই কারণে। ফার্নিচার লেয়ার দেন, তাহলে দেখবেন জিনিসগুলো আরো স্মুথ হয়ে যাবে। আর এই ঘটনা কেমনে করছে তা আমি জানি, কারণ আপনি হয়তো বা আপনার পুরানো কোনো একটা ফাইলের ড্রয়িংটাকে কপি করে আনছেন, তাই না? জি স্যার। হ্যাঁ, তো দেন ওই নামে যদি কোনো লেয়ার থাকে, তো আপনার এখানে আগে যে যা যা ছিল সেটা ছিল, সেটা এটাকে ধরে নিচ্ছে, টাচ করে নিচ্ছে। আমরা একটু আরো সচেতন হবো, আরো ড্রয়িং গুলোকে আরো অ্যাকুরেসি করবো। আমাদের ড্রয়িং দেখলে যাতে মানুষ দেখে যে আলহামদুলিল্লাহ, ওরে বাবা, এই লেভেলে হইতে হবে। আপনারা কি আমার কথা বুঝছেন? আমি প্রতিদিন একটি অপেক্ষা থাকি যে আপনাদের একটা সুন্দর ক্লাস নিবো, কখন একটু খেয়াল করবো আমরা। তো চলে আসি, আমরা আবার এলিভেশনে যাচ্ছি, সবাই আবার একটু খেয়াল করবেন। আমরা যদি আরেকটু মনোযোগী হই, আমি জানি আপনারা অনেক মনোযোগী, তারপরে যদি আরেকটু মনোযোগী হয়, তাহলে আমার মনে হয় আমরা আরো বেটার কিছু করতে পারবো ইনশাল্লাহ। স্যার তো এবার আমারটা ড্রাইভে ছিল স্যার। আচ্ছা, আপনারটা ড্রাইভে না? ওকে। আমাদের শত কষ্টের মাঝখান দিয়েও আমরা যাতে ক্লাসগুলো ঠিক মতো করি, এই কথাগুলো আমরা খেয়াল রাখবো, হ্যাঁ? ওকে, অলমোস্ট সুন্দর, কিন্তু সবাই কমন জায়গাতেই সমস্যা হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, পলাশ ভাই আপনি দেখছেন এই লাইনটা ভাই জি মোটা, স্যার। এই লাইনটা কি দোষ করছে? এটা চিকন। হ্যাঁ ভাই, এটা মোটা চিকন হয়েছে কি? এটা তো খালি উইন্ডো একটা লেয়ার, এখানে তো থাকবো বাই লেয়ার, তাই না? এগুলো আলাদা আলাদা কেন? ও আবার এগুলো ঠিক আছে না, আল্লাহ জানে। হ্যাঁ, এগুলো ঠিক আছে, বাই লেয়ার ঠিক আছে। কি ভাইয়া, কি ওটা হয়েছে? সিলেক্ট করতে হয়তো মিসিং হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা কাজ করার ক্ষেত্রে একটু সুন্দর করে করবো, একটু মনোযোগ হবো, হ্যাঁ? আর একটু মনোযোগী। ওকে, জি স্যার। ঠিক আছে। ওকে, আপনি ওভারঅল ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনাদের কাজ খারাপ হচ্ছে না, কিন্তু আর একটু মনোযোগ হলে আমার মনে হয় আমরা আরো ভালো কিছু করতে পারবো। তো আমরা চলে আসি, আমরা এইখানে চলে আসলাম। ওকে, আপনারা যদি এদিকে একটু খেয়াল করেন, এইটা, হ্যাঁ আমরা এটা ড্রয়িং এর মধ্যে করছিলাম। ওকে, সুন্দর, আমরা আবার ড্রয়িং এ যাই। ওকে, খাজা নিজামুদ্দিন। আনসার। এবার আপনাদেরকে আরো কিছু জিনিস দেখানো আমাদের উদ্দেশ্য, আমরা একটু যদি উদ্দেশ্যে চলে যাই। তখন আছে। ওকে, আমরা যদি এখানে চলে আসি, আমরা একটু বিল্ডিং এর দিকে তাকাবো, একটু বিল্ডিংটা আসলে কেমন আসবে, হ্যাঁ? যদিও বিল্ডিংটা একতলা করে রাখছি। আমরা আসলে একটু দেখলাম যে বিল্ডিংটা কেমন আসবে। তা আমরা যদি একটু খেয়াল করি, আমরা মোটামুটি ভাবে এরকম একটা বিল্ডিং করব। কথা বুঝতে পারছি? এটা ফাইনাল কোনো র্যান্ডম না, জাস্ট আমরা বেসিক জিনিস দেখলাম।
তা আপনি যখন এইভাবে দেখবেন, দেখছেন এই পাশে একদম পুরো সব একটা সাদা জিনিস, এত সহজ এলিভেশন, তাই না? সবাই কি জি বুঝছেন স্যার। আমার কথা? এইবার আমরা সামনে থেকে করবো, এখানে অনেক কিছু আছে যেটা আমরা এখন মাত্র মডেল করে দেখতেছি আসলে কেমন দেখা যাবে। আপনি যদি এই দিকে তাকান, দেখেন আমরা এবার এই দিক থেকে যদি এলিভেশন দাঁড় করাই, আপনার 3D তে মাথায় রাখতে হবে। এবার আমরা কি প্রথমে এই দিকে যাবো, না আরেকটা সহজ দিক দেখেন, না হলে এলোমেলো হয়ে যেতে পারে। স্যার যেখানে ডোর আছে, ডোর অপশন সহ স্টারকেস সহ একটা সেটা আসবে, এলিভেশন সেটা আসবে, কারণ হ্যাঁ। 4টা এলিভেশন এখন একটা একটা করে না দেখালে আপনি জি ঝামেলায় পড়ে যাবেন। জি স্যার। জি জি স্যার। ওকে, সবাই এবার একটু খেয়াল করেন। এটি আবার কেন দেন, খারাপ সময় নিষেধ দেন। ওকে, সবাই একটু খেয়াল করেন। আমরা এখন করব পিছনের সাইড, সবাই খেয়াল করবেন, হ্যাঁ? ওকে, আসেন আমরা এটাকে সিও লেখে এন্টার আবার কপি করব। আর আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে কিনা? না, আজকে সাউন্ড না ক্লিয়ার। স্যার, সমস্যা নেই। সমস্যা হলে আমরা সরাসরি বলবো, কারণ বোঝানোর জন্য আলহামদুলিল্লাহ অনেক টেকনিক আছে, বোঝানো সম্ভব। খালি শুধুমাত্র এখানে সবচেয়ে কঠিন ভাষার লোক হচ্ছে কি আমগো রহিমাপু। রহিমাপু, জি স্যার, বুঝি নাই। বলছি সবচেয়ে কঠিন ভাষার লোকটা আপনারা। জি স্যার, বাংলাদেশের সবচেয়ে কঠিন ভাষা তো এই যে এই একটা আর চিটাঙ্গা ভাষা, না? সিলেটি ভাষা, জি স্যার। হ্যাঁ, ওটাই বললাম। ওকে, আমরা একটু খেয়াল করব। এই সাইডে যদি আপনি তাকান, আপনার অবস্থানটা কি দাঁড়াবে? ধরেন আপনি এই পাশ দিয়ে যাচ্ছেন, তো আপনি বিল্ডিং এর দিকে তাকাচ্ছেন, এইভাবে আপনি তাকাচ্ছেন। তো অ্যাকচুয়ালি আসলে ঘটনাটা করতেছে এরকম, আপনি যখন যাচ্ছেন ওইদিকে তাকাইলে আপনি কি কি জিনিস দেখতেছেন, এইটাই জাস্ট আপনি ইয়াতে নিয়ে আসবেন, আপনার এলিভেশনে নিয়ে আসবেন। কিন্তু মাথায় রাখবেন, এলিভেশনে আমরা মূলত আমরা ড্রয়িং যেটা দেখি, সেটাকে আমরা যেটা এলিভেশন, সেটা মূলত ফাসাদ। আমরা একটা ফাসাদের ডিজাইন করতেছি, তো ফাসাদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আপস এন্ড ডাউন দেখানো যায়, কিন্তু আমাদের এটার মধ্যে আপস এন্ড ডাউন দেখাইতেছি আমরা লাইন মোটা চিকন করে। যদি বিশেষ ক্ষেত্রে আমরা দেখা যায় শ্যাডো ফালাই আমরা দেখি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এদিক থেকে তাকাইলে যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে মূল জিনিস আমার। তারপর সবাই এবার যদি একটু খেয়াল করেন, এক্সেল এন্টার, ভি এন্টার, একটা বুঝলে কিন্তু আপনি সবগুলা পারবেন, দুই একটা জামিন হবে সেটা ছাড়া সব পারবেন। এখান থেকে এখান পর্যন্ত একটা জানালা আছে, ঠিক এখানে এসে একটা দরজা আছে, এখানে একটা ওয়াশরুমের জানালা আছে, দেন এখানে আছে একটা বেডরুমের জানালা আছে। এইটা সবচেয়ে ভেরিয়েশন আছে, হ্যাঁ, একটু খেয়াল করবেন, কারণ এখানে বিভিন্ন হাইট আছে। এবার যদি আপনি একটু খেয়াল করেন, আমরা যদি একটা কনস্ট্রাকশন লাইন নিই, এরপর আমরা কি করব, ও লিখে এন্টার। আমরা এখানে 10 ফিট দিব, কেন 10 ফিট দিব সবাই জানা আছে? জি স্যার। আমাদের জি এই স্যার। বিল্ডিং এর প্রত্যেক ফ্লোরের হাইট 10 ফিট, তাই তো 10 ফিট। এটা আমরা শ্রেণীর মধ্যে হিসেব করলে পাবো, অর্থাৎ এদিকটা ডিজাইনটা আমরাই করবো, সো আমরা এইভাবেই পাবো, হ্যাঁ। জি স্যার। এবার আপনি যদি একটু চিন্তা করেন, আপনি এখান থেকে ও লিখে এন্টার, আমাদের হেড হাইট কত ভাই? 7 ফিট। 7 ফিট। 7 ফিট। ওকে, এন্টার। আমরা 7 ফিট নিয়ে নিলাম। এই বেজাল শেষ, এইবার বেজাল শুরু। আমরা সর্বপ্রথম যেটা করব, আশরাফ ভাই, আশরাফ ভাই, স্যার ভাই তো আসছে স্যার, আশরাফ ভাই লাইনে। তো আমরা যদি চলে আসি, দেখেন আমরা এখান থেকে আমরা হেড হাইট যদি আমরা চিন্তা করি যে আমাদের হেড হাইট কতটুকু, তো আপনারা এই দিকে যখন আসবেন তখন দেখবেন যে আমরা এই 7 ফিট। ওকে, এখানে আমাদের একটা দরজা আছে 7 ফিট, বিও লিখে এন্টার, আমরা বাউন্ডারি করব, ঠিক সব আগের মতো কথা। আমরা যদি এখানে চলে আসি, এবার এন্টার দেন, একটা দরজা শেষ।
এবার দরজার পরে হচ্ছে আপনার জানালা, ও লেখে এন্টার, আপনার সর্বোচ্চ জানলা হচ্ছে 4.5 ফিট, তাও আবার বেডরুমে। আমরা এখানে ক্লিক করলাম, আমাদের আরেকটা জানলার কাজ হয়ে গেছে। আমরা চাইলে এই লাইনকে মুছে দিতে পারি, চাইলে এই দুইটা লাইনকে মুছে দিতে পারি, আবার চাইলে দরজার লাইনকে মুছে দিতে পারি। এটা পরও করতে পারি, আগেও করতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এরপর আমরা যেটা করব, এই লাইন থেকে ও লেখে এন্টার, নিচের দিকে যাব। আমাদের এই যে কিচেনের জানলা, সাধারণত কিচেনের জানলা 4 ফিট হাইট হয়, যেটা 4.5 ফিট বেডের জন্য সেটা 4 ফিট হয়। এই যে 4 ফিট একটা জায়গা নিয়ে নিলাম, তো আমরা বিও লিখে ডাবল এন্টার দিলাম, আমাদের এখানের মধ্যে একটা জানলা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা যদি এই লাইনটাকে নিই, ও লেখে এন্টার, দেন আমরা এই জানলার হাইট কত, এই জানলার হাইট হচ্ছে 1.5 ফিট, 1.5 ফিট। এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটা স্ট্যান্ডার্ড, বেসিক স্ট্যান্ডার্ড হিসেবে আমরা কাজ করে আসতেছি। এখানে এন্টার দিব, এরপর আমার কাজ শেষ। তার মানে আমার এই লাইনগুলোর মধ্যে শুধুমাত্র আমি উপর লাইন ছাড়া আর সব লাইন বাদ দিয়ে দিলাম। আবার এই লাইনগুলো যেহেতু রেফারেন্স, এখানে আমার কোনো কিছু করার দরকার নেই, আমি এটাকেও ফালাই দিলাম। তার মানে আমার জায়গাটা আসলে এরকম। এবার আমরা জানলাগুলা পেয়ে গেলাম, ডোর পাইলাম, তো এই যে ডোর পাইছি, টিআর লেখে এন্টার, নিচের এই অংশটাকে আমরা একটা ট্রিম করবো। এবার দেখেন এতটুকু জিনিস পাইলাম, এটা হচ্ছে আমাদের ডোর। এবার আমরা কি করতে পারি, আমরা এখান থেকে লেয়ারটাকে কনভার্ট করে ডোরে নিয়ে যেতে পারি, ডোর 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 ডোর। ওকে, এবার আপনি যদি ও লিখে এন্টার দেন, দেন আপনি যদি 2 ইঞ্চি দেন, কারণ বাহির থেকে সাধারণত 2 থেকে 2.5 ইঞ্চি আমরা দেখি, সরি 2.5 ইঞ্চি দেখি, আমরা এইটাকে আমরা 2 এর পরিবর্তে আমরা 2.5 দিয়ে দিতে পারি, অথবা 3 ইঞ্চি দেখি। আপনি বাহির থেকে খেয়াল করবেন, আপনি সোকাটের কতটুকু জিনিস দেখেন। হ্যাঁ, এরপর আপনার কাছে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা যেভাবে আছে আপনি এবার রাখতে পারেন, অথবা এটাকে নিয়ে যেতে পারি সোজা উইন্ডো লেয়ারে, উইন্ডো লেয়ারে। তো আপনি যখন উইন্ডো লেয়ারে নিয়ে যাবেন, তখন আপনারা জানেন আমরা প্রতি উইন্ডোর ক্ষেত্রে কি করি, ও লেখে এন্টার, 2 ইঞ্চি লেখে এন্টার দিলাম, তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি। ফ্রেম কথাই খেয়াল মনে হচ্ছে। আপনারা কি এতটুকু বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। ওকে, এবার দেখেন ও লেখে এন্টার দিলাম, দেন আমরা দিলাম এইদিকে দিলাম 1 ইঞ্চি, দেন এইদিকে দিলাম 1 ইঞ্চি, এরপর এইদিকে 1। এবার আমাদের কাজ হচ্ছে আমরা মাঝখানের লাইনটাকে মুছে দিব। আমরা একটা করেই পারতাম, পরে আমরা টিম করতাম। এবার এম এ লিখে এন্টার মার্জ, এম এ লিখে এন্টার মার্জ। আমি এটার মতো করতে চাই, তো একে সিলেক্ট করলাম, দেন একে সিলেক্ট করলাম, এই যে। এবার আপনার কাজ হচ্ছে ও লিখে এন্টার, আমরা ও লিখে এন্টার দিলাম, 4 ইঞ্চির একটা বিট দিব আমরা উপরে সানসেট হিসেবে, 4 ইঞ্চির একটা বিট দিব সানসেট হিসেবে। আমরা চাইলে এখানের জন্য দরকার হলে এখানেও দিয়ে দিব, যেহেতু এখানে একটা ডোর আছে যাতে পানি যাতে না পড়ে। এন্টার, শেষ। আর মানে হচ্ছে আমার এই লাইনের প্রয়োজন নাই, এই লাইনের প্রয়োজন নাই, এই লাইনের প্রয়োজন নাই, এই লাইন, দেন এই লাইন, এতগুলোকে আমি ইরেজ করে দিলাম, শেষ। এখন আমার এই যে লাইনগুলো আছে, এই লাইন থেকে শুরু করে, এই লাইন থেকে শুরু করে এই উপরে যে লাইনগুলো আছে, এগুলা যেহেতু ইমিডিয়েটলি কাছাকাছি, তাই আমরা চাইলে এটাকে খালি ওয়াল লেয়ারে ছেড়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে আমরা ওয়াল লেয়ারে ছেড়ে দিতে পারি। আর যদি আমরা চিন্তা করি না এগুলাকে আমরা একটু মোটা করবো, করতে পারি, এগুলাকে মোটা করার সুযোগ আছে। হ্যাঁ,
আর না করলে অসুবিধা নেই। হ্যাঁ, আমরা আসতেছি। এবার আপনি যদি চলে আসেন, এখানে গেলাম, এবার টি আর ডাবল এন্টার। এই হলো মোটামুটি ভাবে আমার এক তলা শেষ। এবার আমি যদি এখানে আসি, টি আর লিখে চারোটাকে সিলেক্ট করতে পারি। আমরা যদি সিলেক্ট করি, টি আর লিখে এন্টার। এই হলো আমার একটা ফ্লোরে এলিভেশন। এখন আমি একটা ফ্লোর দিয়ে 10টা ফ্লোর করবো, আমার বড় বড় বিল্ডিং গুলো হিসেব করবো। এবার আসেন আমি, আচ্ছা এই বিল্ডিংটা একটু শেষ দিই। এই বিল্ডিং এর ক্ষেত্রে যখন আমরা আসতেছি, এটাকে একটু নিচে নামায় অথবা উপরে উঠাতে পারি। একটা ফ্লোর শেষ। এবার দ্বিতীয় ফ্লোরের লোকে আমার কোনো সমস্যা আছে কিনা আমার একটু চেক করতে হবে। এক্সেল এন্টার, ভি এন্টার। আমি কি করব, এটাকে কপি করে উপরে উঠাবো। আমার এই লাইনটার কিন্তু প্রয়োজন ছিল না, এই লাইনটার প্রয়োজন নাই, এই লাইনটার প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা ডোরটা কি হবে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এবার আমরা যদি চলে আসি, এক্সেল এন্টার, ভি এন্টার। আমরা যদি চলে আসি, এই ওয়াল আমাদের লাইনটা একই লাইনে থাকতে হবে, এই লাইনে একই লাইন থাকতে হবে। আমরা এখান থেকে এই একটা জানালা আছে, এখানে একটা জানলা আছে, দোতলা আছে, কোনো দরজা নেই। তাহলে আমরা মিলাবো যে আমাদের কোনটা কোনটা মিল আছে, এটা মিল আছে, এটা মিল আছে, শুধু মিল নেই এটা। তাই আমরা এটাকে ফালাই দিলাম, দোতলা যে এটা নাও হইতে পারে। এই তাহলে আমার দ্বিতীয় এলিভেশনের শেষ। আমি খালি একটা অংশকে রাখবো আলাদা, এই কোটটুকে আলাদা রাখবো। কেন রাখছি একটু পরে দেখাচ্ছি। এবার যদি আমরা চলে আসি, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই জায়গা যে জায়গাটা আছে, এই জায়গা থেকে একটা সিঁড়ি বড় হোক ছোট হোক, এই জায়গাতে সিঁড়িটা নামবে। এলিভেশনের মধ্যে আমরা কি দেখবো, কেউ বলতে পারবেন এলিভেশনের মধ্যে কি দেখবো? কেউ কি বলতে পারবেন স্যার এলিভেশনের মধ্যে কি দেখা যাবে? জি, পাল্লা দেখা যাবে স্যার। পাল্লা তো সিঁড়ির দেখাইলাম, রাইজার পাল্লা গুলো ছাড়েন। দেখতে পারবো। রাইজার দেখা যাবে, এক্স্যাক্টলি। আমরা এখান শুধু থেকে যে রাইজার কেউ দেখা যাবে শুধু। জি, কোনো ট্রেড দেখা যাবে না, রাইজার দেখা যাবে, রাইট। আমরা এইখান থেকে এখান পর্যন্ত একটা লাইন দিলাম, দেন আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন দিলাম। এই লাইনটার আমার দরকার নাই। এবার এম এ লিখে এন্টার। বিল্ডিংটা যেহেতু এই বরাবরে আছে, তাই আমি এই বরাবর নিয়ে নিলাম। এবার আমি যদি চলে আসি এই, এবার আমরা যদি এখান থেকে চলে আসি, ও লিখে এন্টার। এইদিকে আমরা দিলাম 5 ফিট, এই দিয়ে দিলাম 5 ফিট। ওকে, এটা কোনো নির্দিষ্ট মাপ নাই, যার জায়গা আছে যতটুকু, না থাকলে আমরা একটা মাপ দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার লিখে এন্টার। এখানে আমরা ট্রিম করে দিলাম। এখন আমাদের অলরেডি এই লাইন করা আছে, তাই এটাকে ফেলে দিলাম। এম এ লিখে এন্টার, এম এ লিখে এন্টার। এর মতো করতে চাইতে একে লিখে এন্টার। এবার উপরের দিকে যাই। আমরা যেহেতু এটা আমাদের মূল কাজ নয়, এটা আমরা দেখানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য দেখাইছি। আমি কার্নিশ বের করা পছন্দ করি না। আমাদের এই লাইন বরাবর এখান থেকে ও লেখা এন্টার 3 12 36 একটা ফিট চলে যাবে। আমি আজকে বেশিরভাগ আমাকে আশরাফ বাইরে খুঁজতেছি, আশরাফ বাইরে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এখন। উনি কি আছেন? স্যার আছি তো। উনি তো রেগুলার থাকেন না, এই রেগুলার না থাকলে বড় সমস্যা। এবার আসেন, আমি আসতেছি, ওনার ব্যাপারে নিয়ে কথা বলতেছি। ও লেখা এন্টার। স্যার একটু ট্রাভেলিং সমস্যায় আছি তো, ওই জন্য স্যার এখান থেকে ওইখানে দূরে দূরের উপরে আছে, এই জন্য এগুলো থাকতে পারতেছে না। আমাদেরকে কাজের ক্ষেত্রে একজন মানুষের মাইন্ড একসাথে দুই জায়গায় কাজ করে না। আমরা কাজের ক্ষেত্রে একটু আমাদের কষ্ট হইলেও, আমরা এদিকে ফোকাস দিব। হ্যাঁ, আমরা প্রয়োজনে ওদিনেই আমাদেরকে আলাদা করে নেব সব কাজ থেকে। তো আমরা সবাই একটু খেয়াল করব। তাহলে লিখে এন্টার দিলাম, এই একটা রাইজার, দেন আমরা এটাকে সিলেক্ট করে এম দিলে এন্টার। এই যে আমাদের রাইজার সংখ্যা হয়ে গেছে, এই কয়টা আমাদের রাইজার। রাইজারের দুই পাশ থেকে আমরা যদি সেটা না বাড়াইতে চাই, তো আমরা এতটুকু একটা, কারণ আমরা জানি পিছনের রাস্তা এটা, যেহেতু এটা আমরা ছোট্ট একটা সিঁড়ি ছেড়ে দিতে পারি। শেষ আমার এই কাজ। এখন এই কাজ শেষ, এই কাজ শেষ, আমার এই কাজ পুরোপুরি শেষ, এই এলিভেশনটা শেষ। সবাই আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসেন, এই এলিভেশনের পরে আপনার কাজ হচ্ছে এই দুইটা এলিভেশন করবেন। আমরা আরেকটা ড্রয়িং আগে দেওয়া হয়েছে, ওই ড্রয়িং এর একটা এলিভেশনটা আর চেষ্টা করবেন। এবার আসেন আমরা কিভাবে একাধিক কিভাবে আমরা করি। এটা ধরেন, ধরে নিলাম এটা আমাদের এই বিল্ডিং এর না, এই বিল্ডিংটা ধরেন 6 তলা হবে। কিভাবে 6 তলা হয় দেখেন। এটাকে সিলেক্ট করলাম, এ আর আর অ্যারে ক্লাসিকে যাব, অ্যারে ক্লাসিক। এইবার অ্যারে ক্লাসিকে যাওয়ার পরে আমরা জানি আমাদের ফ্লোর হাইটটা এখানে বসাই দিতে পারবো। আমরা যদি চাই যে আমরা এইভাবে গিয়ে এইভাবে মেজারমেন্ট নিবো, আমরা এখান থেকে মেজারমেন্ট নিতে পারি। দেখেন, আপনার ফ্লোর হাইট অটোমেটিকলি চলে আসছে, আপনার যা যা দরকার চলে আসছে। এখানে রো হবে আমি যতটা তালা করতে চাই সেই তালা। কলাম হবে একটা, যতটা বিল্ডিং, আমার বিল্ডিং একটা, তাই আমি একটাই করতে যাচ্ছি। এই দুইটা জিনিস দেওয়ার পরে আমরা যদি ওকে দিই, দেখেন আমার কাজ হয়ে গেছে।
আপনারা কি আমার কথা বুঝছেন? আর নিচের অংশ এটা, উপর অংশ এটা। সবাই কি বুঝছেন? যদি হাই রেজ হাই করতে পারবেন যে। জি জি স্যার, বুঝতে পারছি। আশা জি করি স্যার। সবাই ক্লিয়ার। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এই এলিভেশন দুইটা প্লাস আমরা আরেকটা বিল্ডিং দিব, সেই বিল্ডিং এর এলিভেশনটা আপনারা একটু কমপ্লিট করবেন। সবাই ক্লিয়ার? এবার আর একটা জিনিস দেখাচ্ছি জি স্যার। আশরাফ ভাইয়ের জন্য, সবাই একটু খেয়াল করবেন। একটু মনোযোগ, আমরা যদি ক্লাসে একটু মনোযোগ দিই আমরা সব কাজগুলো পারবো। আর কোনো ছয়তলার কারণ, ছাদ দিবেন না, ছাদই হ্যাঁ হ্যাঁ, 6 তলা করলাম, ওইটার ছাদ দিবেন না স্যার, প্যারাপেট ওয়াল এটা লিখে। এটা সাদ হচ্ছে, এটা সাদ যেটা ওটা সাদও সেম, কোনো পার্থক্য নাই, সাদ করার সিস্টেম একই। এই যে সাদ করলেন, ওখানে যদি প্রিন্ট লেভেল কত থাকে সেই প্রিন্ট লেভেল অনুযায়ী এখানে যা আছে ওখানে তা বসে যাবে, আর কিছুই না। আপনারা কি আমার কথাটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। একই জিনিস, কোনো পার্থক্য নাই। এই, এবার আমরা চলে আসি, আমাদের অনেক সময় দেখা যায় যদি বিল্ডিং বাঁকা থাকে, রুম বাঁকা থাকে, তা আমি ফার্নিচার বসাবো কেমনে? ধরেন আমি এখান থেকে একটা জিনিস আপনাকে বোঝানোর জন্য এই রুমটাকে একটু সোজা করে নিলাম, এই রুমটাকে নিলাম। কোনো কারণে আপনার এই রুম ইয়াতে আছে, 45 ডিগ্রিতে আছে, আপনার ডিজাইন অনুযায়ী এটা 45 ডিগ্রিতে আছে, হতে হতে পারে, হলো একটা প্ল্যানের মধ্যে এটা 45 ডিগ্রি আছে। এখন আপনি জানেন না কত ডিগ্রি আছে, অথবা জানেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি ঠিক এই খাটটাকে এই অ্যাঙ্গেলে দিব, তো কেমনে দিব আসেন দেখি। আমরা খাটটা যেখানে থাকুক থাকুক, আমরা এটাকে সিলেক্ট করব, খাটটাকে সিলেক্ট করলাম, এই এল লিখে এন্টার, এই এল লিখে এন্টার। আমরা যদি এই মাথাতে ক্লিক করি, এই মাথাটাকে আমাদের এই দিকে কোনো একটা পয়েন্টে, এই দিকের এই পয়েন্টে আমরা, এরপরে এই লাইনটাকে ধরে এই দিকের এই পয়েন্টে এসে আমরা এই ওয়ালের উপরে ক্লিক করলাম। এবার এন্টার প্রেস করেন, যদি নদী তাহলে দেখেন খাটটা কিন্তু বড় হয় নাই, খাটটা আসি বসে গেছে। এবার আপনার প্রয়োজন হলে আপনার অ্যাঙ্গেল ঠিক হয়ে গেছে, এবার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এদিক সেদিক করে এটা বসাতে পারবেন। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? জি জি স্যার। ওকে, জি স্যার। আশরাফুল সাহেব বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আবার আপনার, অ্যালাইনের এটা কমান্ড, অ্যালাইন আর কমান্ড শিখাইলেন। হ্যাঁ, অ্যালাইন কমান্ড শিখালাম, অ্যালাইন না খালি একটা স্কেল কমান্ডও শিখাচ্ছি, এখন ভালো মতো খেয়াল করবেন। ধরেন আপনার এই বিল্ডিংটার একটা মেজারমেন্ট আপনার জানা আছে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনার আছে 32 ফিট 2 ইঞ্চি। এটা আপনি মনে রাখবেন, হ্যাঁ। আমি কি করছি, কোনো কারণে আমার ভুলে হোক কারো ভুলে হোক, এই ড্রয়িংটা এখন 32 ফিটের পরিবর্তে হয়ে গেছে এর না আনফিট, এরকম ও 6 ফিট, এত পুরা ড্রয়িং দেখছেন 6 ফিট 11 ইঞ্চি, দেখছেন বেডরুম আছে সবই আছে, এখন আপনার এটাকে 32 ফিট 2 ইঞ্চি করতে হবে। তাহলে আপনার সবকিছু একই স্কেলে বড় হবে কেমনে? এই লাইনটাকে ধরলাম, এখান থেকে দৌড়ে আমরা সেটাকে 32 ফিট 2 ইঞ্চি লিখে এন্টার দিলাম। একটা 32 ফিট 2 এর একটা লাইন নিলাম, নিয়ে আমি এই ড্রয়িংটাকে সিলেক্ট করলাম, এ এল লিখে এন্টার। আমি যদি এই মাথা, এটা কিন্তু ইনশিওর করতে হবে, এই মাথাতে ক্লিক করে এই পয়েন্ট ক্লিক করতে ভুল হলে নিঃসন্দেহে স্কেল সবকিছুই ভুল হবে। আমি এই মাথাতে ক্লিক করে এই মাথাতে নিয়ে গেলাম, এই মাথা নেওয়ার পরে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে সে আমাকে বলতেছে আপনি কি লাইনের সাথে অ্যাঙ্গেল করবেন, একই সাথে কি আপনি এখানে স্কেল করবেন? আমি বললাম যে ইয়েস। দেখেন আবার 32 ফিট 2 এর মধ্যে চলে আসছে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন ভাই? জি অ্যালাইনের স্যার। মাধ্যমে আগের অবস্থা কি করা যায়, ডাইমেনশন সব অটো হয়ে যাবে। স্কেল করা যায়, মানে এক আগে যে রকম ছিল পুরাটাকে স্কেল করা যাবে, হ্যাঁ স্কেল, আমরা যে আগে স্কেল করছিলাম না, সেই স্কেলটা এটা অনায়াসে করা জি যায়। জি, সবাই কি আমার কথা বুঝছেন? বুঝতে জি পারছি। স্যার। জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। আর আমাকে? না স্যার, আমরা প্র্যাকটিস করব। জি, সেটাই শুনতে চাইছিলাম, হ্যাঁ। সবাই আশা করি কথাগুলো বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। তো আমি আগামী ক্লাসে সবার কাছ থেকে অ্যাসাইনমেন্ট চাই। আশরাফুল ভাই আপনার কাছে ইনশাআল্লাহ অ্যাসাইনমেন্ট দেব। চাই, আপনার অ্যাসাইনমেন্ট আমরা পাইতেছি না, একটু আপনার অ্যাসাইনমেন্টটা আমরা খুব জরুরি ভিত্তিতে চাইতেছি। তো সবাই ভালো ইনশাল্লাহ থাকেন, স্যার। দোয়ার দরখাস্ত। আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। দোয়া রইল, সুস্থ থাকেন, এটাই। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমাদের জন্য আসসালামু দোয়া আলাইকুম। করবেন স্যার। জি, ইনশাআল্লাহ আপনাদের আসসালামু জন্য আলাইকুম। দোয়া রইল। জি, আসসালামু আলাইকুম।